সংস্কার বাস্তবায়নের মাধ্যমে যেগুলো জুলাই সনদে আমরা এগ্রিড হয়েছিলাম, সেই কোনো ধরনের কিছুই আমরা গ্রহণ করবো না যতক্ষণ না পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়িত হয়। এটা বিরোধী দলের পক্ষ থেকে বারবার তাদের বক্তব্যে আপনারা দেখেছেন, স্পষ্ট করা হয়েছে। আমাদের বক্তব্যে আমরা স্পষ্ট করেছি যে এই ধরনের যেটা আমাদের অধিকার, যেটা জুলাই সনদের মধ্য দিয়ে এবং গণভোটের মধ্য দিয়ে যেটা আমাদের প্রাপ্য অধিকার, সেটা এখন আমাদেরকে উদারতা হিসেবে দেখিয়ে দেওয়ার মতো এক ধরনের নাটক সাজানো হচ্ছে বলে আমরা মনে করি। এবং আমরা যেটা এই দেশের মানুষ গণভোটে প্রায় 70% মানুষ ভোট দিয়ে এবং রাজনৈতিক দলগুলো দিনের পর দিন আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে যে বিষয়গুলো এই সংসদ বাস্তবায়ন করতে বাধ্য, সেগুলো এখন সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের উদারতা প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে আমরা অনেক উদার, আমরা আপনাদেরকে দয়া করছি। আমরা মনে করি যে এইগুলা বিরোধী দল এবং বাংলাদেশের জনগণের অধিকার হিসেবে বাস্তবায়িত হওয়া উচিত এবং বাস্তবায়নের পরে এই বিষয়গুলো গ্রহণের ক্ষেত্রে বিরোধী দল ইয়ে করবে। এখানে এক ধরনের স্ববিরোধী অবস্থান আমরা সরকারের দেখি। সরকার বলছে যে আগে এই যে আদেশ এবং সংস্কার পরিষদের যে শপথের বিষয়, সেটা আগে সংবিধানে আনতে হবে, তারপরে তারা শপথ নিতে পারে। তো সংবিধানে না এনে আপনারা তাহলে ডেপুটি স্পিকার কিভাবে দিচ্ছেন? তো এখানে আসলে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে সবকিছুই সম্ভব। এবং যেহেতু গণভোট হয়েছে এবং গণভোটে জনগণের জন্যই তো এই সংবিধান, এবং জনগণ সকল ক্ষমতার উৎস, এবং জনগণের রায় সংবিধানেরও উপরে। এবং আমরা মনে করি যে এখন সেটা সরাসরি সংস্কার বাস্তবায়নের মাধ্যমে হলেই কেবলমাত্র বিরোধী দল সেটা গ্রহণ করবে। এর বাইরে আমার মনে হয় কোনো নৈতিক অবস্থান বা পরিস্থিতি নেই বিরোধী দলের ডেপুটি স্পিকার কিংবা অন্য যে কোনো কিছু সরকার দলের পক্ষ থেকে দয়া কিংবা তাদের উদারতা হিসেবে গ্রহণ করা।